আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের আগে অবশ্যই এই জুমার দিনে বা রাতে মন থেকে বিশ্বাস নিয়ে কষ্ট করে একটি ছোট্ট দোয়ার আমল যদি 100 করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনার যত মনের নেক ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, বলতে পারেন আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলটি আপনি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখতে থাকুন। ইসলামের জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহ বা দিনসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর সেই আমলগুলোর মধ্যে আপনারা দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি করতে পারেন। আরেকটি আমলের কথা বিশেষভাবে বলা হয়েছে, আর সেটা হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। অর্থাৎ জুমার দিন আপনি আর যে আমলই করুন না কেন, বেশি বেশি করে আপনি দরুদ পাঠ করবেন দিনী ভাই বোনেরা, কারণ জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়াও হাদিসে কুদসিতেও বলা হয়েছে যে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে, কাছাকাছি থাকবে। তাই পবিত্র জুমার দিন বেশি বেশি করে দরুদ পাঠপূর্বক, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আমরা একটি ছোট্ট দোয়ার আমল করব। যে দোয়ার আমল করলে রব্বুল আলামিন বান্দার হাতকে ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেই নেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। তাই আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের সব ইচ্ছা, ভালো ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, এমনকি অনেক ইসলামিক উপায় বা ইসলামে যেটা সমর্থন করা না এমন মাধ্যমও গ্রহণ করেছেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে একটা নেক সন্তান দিতে পারেন, যাতে করে আপনার মনের যত দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যায়, পরিবার সংসারে যাতে রিজিকে বরকত আসে, অভাব অনটন দূর হয়ে যায়, ঋণ মুক্তির ব্যবস্থা হয়। কিন্তু এগুলো করে কোনো কিছুতেই যখন সফল হননি, তবে এখন আমি যে আমলটির কথা শিখিয়ে দেব, আশা করছি শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনি এই আমলটি করেন, এই আমল করে কখনোই আল্লাহ তাআলা বান্দাকে তার মনের নেক আশা পূরণ করেননি এমন কোনো নজির নেই। তাই অনুরোধ করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই বলেছেন যে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। সেই সময়ে হঠাৎ এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়ার আমলটি করলেন বা দোয়াটি পাঠ করলেন। যে দোয়াটি দেখাচ্ছি, দোয়াটি সংরক্ষণ করবেন, আশা করছি মোবাইলে স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে বা ছবি ওঠানোর মাধ্যমে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি যখন পাঠ করলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ব্যক্তিটি যে দোয়াটি পড়েছে এই দোয়াটি হলো ইসমা আজমের দোয়া।
ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশা, তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আমি দোয়াটি স্ক্রিনে দেখাচ্ছি, এই দোয়াটি সংরক্ষণ করবেন। পবিত্র জুমার দিনে ও রাত যখনই সময় পাবেন, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করার পরে বা কিংবা আপনারা আসরের নামাজ আদায় করবেন, ফরজ নামাজ আদায় করার পরে অন্তত কম করে হলেও এই দোয়াটি একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। অবশ্যই দোয়াটি পড়ার আগে দরুদ বেশি বেশি পড়ে নেবেন, ইস্তেগফার বেশি বেশি পড়ে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার যত মনের নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না। যদি এই আমলের ফলে আপনার মনের নেক আশা পূরণ হয়, অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। 1 মিনিট মাদ্রাসার একটি ভিডিও দেখে আপনার এই আমলের ফলে বা এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেছেন, এইটুকু মনে রাখবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাই অনুরোধ করছি, আমাদের ভিডিওগুলো হারাইতে না চাইলে বা আমাদের এই ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো দেখতে চাইলে পুরো রমজান মাস জুড়ে আমরা এরকম অত্যন্ত পরীক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। সেই ভিডিওগুলো যেন আপনি দেখতে পান, আমলগুলো করতে পারেন এবং আপনার মনে নেক আশা পূরণ করে নিতে পারেন। বিভিন্ন টপিকসের উপরে আমরা ভিডিও দেব ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস জুড়ে। তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমরা মন থেকে দোয়া করি আমাদের দিনী ভাই বোনদের জন্য, যারা যেই উদ্দেশ্যে বা নিয়তে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই মনের নেক আশাগুলো পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।